আসসালামু আলাইকুম। আমি আব্দুল আল ইমরান, ফাউন্ডার অফ সোসাইটি। তো আপনারা অনেকেই দেখলেন যে ব্র্যান্ড সেফটি নিয়ে আমি একটা পোস্ট করেছি যে কিভাবে সোশ্যাল মিডিয়াতে আপনার ব্র্যান্ডকে সেফ রাখবেন। মানে হয় না যে হুট করে ধরেন আপনার ব্র্যান্ডের কোনো ছবি ইউজ করে, লাইক আপনার ব্র্যান্ডের কোনো পণ্যের ছবি ইউজ করে কোনো একটা ফেক পেজ খোলা হয়েছে, কিংবা আপনার ব্র্যান্ডের ছবিগুলোই অন্য কোনো পেজ থেকে আপলোড করা হচ্ছে, কোনো ক্রেডিট দেওয়া হচ্ছে না, কিচ্ছু করা হচ্ছে না, এবং দেদারসে কম দামে বিক্রি করে আপনার ব্র্যান্ড রেপুটেশন নষ্ট করছে। তো এরকম কিন্তু অনেক কিছু হয়। এটা হচ্ছে একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে রিসেন্টলি দেখবেন যে অনেক রিসেলারদের পেজ গ্রুপ গায়েব হয়ে যাচ্ছে। কেন? তারা নাইকি, পুমা সহ বড় বড় ব্র্যান্ডের পণ্যগুলো তাদের পেজে কিংবা গ্রুপে বিক্রি করতো, কিন্তু এই ছবিগুলো ছিল নাইকি বা পুমা বা হচ্ছে এই সমস্ত বড় বড় ব্র্যান্ডের অরিজিনাল ছবি। তো এগুলোতে অটোমেটিক ট্রেডমার্ক রিপোর্ট চলে আসে, এবং ফলশ্রুতিতে তাদের পেজ কিংবা গ্রুপটা অটোমেটিক গায়েব হয়ে যাচ্ছে। এই দুইটা ব্যাপারকে যদি কানেক্ট করেন, নাইকি বা পুমা যেমন একটা ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডটাকেও কিন্তু সেম কাজটাই করতে পারেন। অর্থাৎ আপনার ব্র্যান্ডের ছবি কিংবা অন্যান্য জিনিস যখন কেউ আপলোড করবে, কিংবা আপনার কোনো পারমিশন ছাড়া তারা রিসেল করবে, এবং আপনি চাচ্ছেন যে এই জিনিসটা তারা আপলোড না করুক, সেই জিনিসটা যদি ফেসবুক থেকে কিংবা ইনস্টাগ্রাম থেকে কিংবা সোশ্যাল মিডিয়া থেকে যদি অটোমেটিক ডিলিট হয়ে যায়, ব্যাপারটা কিন্তু একদম জোস। তো এই পুরো জিনিসটার জন্যই ব্র্যান্ড সেফটি কিংবা ব্র্যান্ড প্রোটেকশন নামে একটা ফিচার রয়েছে। যারা জানেন না তারা চাইলে গুগলে সার্চ করে কিংবা সার্চ ইঞ্জিনে সার্চ করে এখনই পেয়ে যেতে পারেন ব্র্যান্ড সেফটি প্রোগ্রামের ডিটেলস। এর জন্য কি কি লাগবে ভিডিওতে আমি জাস্ট সেই ব্যাপারগুলো তুলে ধরছি। বাকি অ্যাপ্লিকেশনের প্রসিডিউরটা আপনারা নিজেরাই ব্র্যান্ড সেফটি প্রোটেকশনে গেলেই দেখতে পারবেন। প্রথমত এটার জন্য আপনার লাগবে আপনার ব্র্যান্ডের ট্রেডমার্ক, যেটা হচ্ছে বাংলাদেশ থেকে যদি আপনি ট্রেডমার্ক নেন, ইউজুয়ালি এটা আপনি অ্যাপ্রুভাল পাবেন না। সো আপনার যদি ইন্টারন্যাশনাল কোনো ট্রেডমার্ক থাকে, সেই ট্রেডমার্ক ফাইলটা সাবমিশন করতে হবে, এবং ট্রেডমার্কটা যাতে ইজিলি সার্চ করে পাওয়া যায় এরকম একটা ইউআরএল অ্যাড্রেস দিতে হবে। এই দুইটা জিনিস দিতে পারলেই আপনি আপনার ব্র্যান্ডটাকে সোশ্যাল মিডিয়ার থ্রুতে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে পারবেন।